না, বেরিবাদ না হইলে এটা আর ফেরার মতো কোনো লক্ষণ নাই আর কি। প্রথমত হচ্ছে আমাদের সবার আগে মূল দাবি হচ্ছে একটা স্থায়ী বেড়িবাঁধ। আর চৌহালির শেষ প্রান্তে এসে এখন সলিমাবাদ অংশে ধরছে। তো সবারই একটাই কথা, মূল কথা হচ্ছে এই প্রতি বছর অপরিকল্পিতভাবে জিও ব্যাগ না ফেলে একটা দীর্ঘস্থায়ী এবং পরিকল্পনা মাফিক একটা বেড়িবাঁধ নির্মাণের একটা বেরিবান দিলে আমাদের ওই জায়গাটা বসানো হইতো না। এত দূর হবে, আমরা সব এলাকার মানুষ বাঁচবো। কি আবেদন? একটা বেরিবাদ দিলে পরে আমরা একটু একটাই আবেদন আমাদের বেরিবাদ। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব। সেরকম কোনো মুড নেই কিংবা সেরকম কোনো মন মানসিকতা আজ আমাদের নেই। তো প্রিয় দর্শক, যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি জানি আমার ভিডিওতে আপনাদের অ্যালার্জি রয়েছে, চুলকানি রয়েছে, আমার ভিডিও আপনাদের ভালো লাগে না। আমরা যে কোনো ভিডিও ছাড়ি না কেন সে ভিডিও আপনাদের রুচিতে ধরে না। আমরা মঙ্গল গ্রহ থেকে ভিডিও ছাড়লেও সে ভিডিও আপনাদের রুচিতে ধরে না। তবে আজকের ভিডিওটিতে আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমরা আজকের ভিডিওটিতে মানুষের কথা বলেছি, অত্র এলাকার মানুষের অধিকার নিয়ে কথা বলেছি। তাই সবচেয়ে বেশি অনুরোধ করব, আজকের ভিডিওটা আপনাদের চোখে পড়া মাত্র, মানে যারই চোখে পড়বে, চোখে পড়া মাত্র এই ভিডিওটি জনস্বার্থে, শুধুমাত্র জনস্বার্থে কমপক্ষে 10 মিলিয়ন এই ভিডিওটি শেয়ার করে দেবেন একবারে নিজ দায়িত্বে। দর্শক, আমরা এই ভিডিওতে মানুষের কথা বলেছি, মানুষের অধিকার নিয়ে কথা বলেছি, মানুষের প্রাণের দাবিগুলো তুলে ধরেছি। এটিকে শেয়ার করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে আপনাদের। আর যদি সেটি আপনারা পৌঁছে দিতে না পারেন তাহলে সেই ব্যর্থতাও আপনাদের, সেই ব্যর্থতা আমাদের নয়। তাই জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন একেবারে নিজ দায়িত্বে। দর্শক, বলছিলাম টাঙ্গাইল জেলার সর্বপশ্চিমে নাগরপুর থানার সর্বপশ্চিমে রয়েছে সলিমাবাদ ইউনিয়ন। আর এই সলিমাবাদের সর্বপশ্চিম প্রান্তে রয়েছে যমুনা নদীর শাখা নদী। যমুনা নদীর শাখা নদী থেকে আর একটু পশ্চিমে গেলে অনেকটা দূরে ছিল যমুনা নদী। যে যমুনা নদী এখন সলিমাবাদের মৌজা ছুঁয়ে আছে। তো বলছিলাম সেই যমুনা নদীর ভাঙনের কথা আর যমুনা নদীর পাড়ের মানুষের কথা, যে মানুষেরা পাখির মতো জীবনযাপন করে, যা আপনারা নিজের চোখেই দেখছেন। এবং এদের কথা কেউ ভাবে না, কেউ বলে না, এদের নিয়ে কেউ চিন্তা করে না, এদের প্রসঙ্গ নিয়ে কেউ কখনো মুখ খোলে না। সরকার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ক্রমে বা নিজ পর্যায়ের নেতা, আমলা, কামলা, মন্ত্রী, চামচা সবাই যেন এই সমস্ত ভাঙন দেখে তারা আজ বিনোদন নিতে অভ্যস্ত। তারা যেন এটা দেখে খুবই আনন্দ পায়, আনন্দিত হয়। তো বলছিলাম সেই সমস্ত মানুষদের কথা। দর্শক, নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে এখানকার বাস্তব পরিস্থিতি। কারু ভাঙলি ভিটের বাড়ি, কারু ভাঙলি জমিদারি, কারু ভাঙলি নতুন ওই পিরিতি। আরে ওহরে পাহা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারায় আসারে। আরে ওহরে পাহা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারায় আসারে। কারু ভাঙলি ভিটের বাড়ি, কারু ভাঙলি জমিদারি, কারু ভাঙলি নতুন ওই পিরিতি। আরে ওহরে পাহা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারায় আসারে। আজ আমরা উপস্থিত রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সর্বপশ্চিম প্রান্তে। আর এই সলিমাবাদ ইউনিয়নের পশ্চিমে রয়েছে চৌহালি উপজেলা। তো সলিমাবাদ আর চৌহালি উপজেলার মাঝামাঝি জায়গার নদী ভাঙার মানুষদের কথা, এখানকার মানুষের অধিকারের কথা, এখানকার মানুষের প্রাণের দাবি নিয়ে কথা। নদীরে
আমার ঘর তোর কিনারে থাকতে নদীরে তুই ভাই আমার ঘর দর্শক, আমাদের ভিডিওর স্ক্রিনে দুটো গান বেজেছিল। আসল গান দুটো কি জানেন? এগুলো শুধুমাত্র বিনোদনের জন্য গান নয়, এগুলো হচ্ছে একজন সর্বহারা মানুষের একেবারে হৃদয় নিংড়ানো, মানে প্রাণের আকুতি। প্রিয় দর্শক, নদীমাতৃক এই দেশ, এদেশের মানুষের সাথে নদীর সাথে কতই না মিতালি, কিন্তু জানেন কি, আমাদের এখানে নদীর সাথে আমাদের কখনোই কোনো কালের কোনো দিনের কোনো মিতালি নেই। এখানে নদীর সাথে আমাদের রয়েছে চিরদিনেরই শত্রুতা, যার বাস্তব প্রমাণ আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বর্ষা এলেই প্রতিটি বর্ষায় অন্তত 20, 50, 100 বা কয়েকশো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখানের মানুষগুলো একেবারে পাখির মতো। এখানকার মানুষগুলোকে নিজের ভিটেমাটি সম্পদ সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখতে হয় অন্যজনের বাড়িতে বসে। কিন্তু প্রিয় দর্শক, পাখিরও তো কোথাও না কোথাও বাসা বাঁধার জায়গা থাকে। এখানকার মানুষগুলোর বাসা বাঁধার কোনো জায়গা থাকে না। তারা এপার ভাঙে ওপার যায়, ওপার ভাঙে অন্য পাড়ে যায়, এভাবেই চলে এখানকার মানুষদের জীবন ও জীবিকা। কিন্তু প্রিয় দর্শক, দুঃখের বিষয় বলতে হয়, এখানকার মানুষদের কথা কেউ ভাবে না। এখানকার মানুষদের নিয়ে কেউ কোনো কথা বলে না। এখানকার মানুষদের দুঃখের কথা কেউ একটু চিন্তাও করে না। এখানকার মানুষদের কি হবে সে নিয়ে কেউ ভাবে না। তো সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। তাই সবাইকে বলবো, আমাদের এই ভিডিওটি যার চোখে পড়বে, যেমন চোখে পড়বে ঠিক চোখে পড়া মাত্র, অন্তত বিশেষ করে নাগরপুর থানার সর্বস্তরের মানুষ এই ভিডিওটি কমপক্ষে 10 মিলিয়ন শেয়ার করে দেবেন। আমাদের আজকের ভিডিওতে কোনো প্রকার বাণিজ্যিক কোনো চিন্তাভাবনা নেই। আমরা আজকের ভিডিওটিতে শুধুমাত্র অত্র এলাকার মানুষের প্রাণের দাবি, অত্র এলাকার মানুষের বেঁচে থাকার অধিকার, ন্যায্য অধিকারের কথা নিয়ে আমরা আজকে ভিডিওটি সাজিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি একটু বড় হবে, ভিডিওটি পুরোটা দেখবেন এবং পুরো ভিডিওটা শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, দেখছেন এখানে একটি স্কুল ছিল, স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখানে এমনই বিলীন হয়েছে অনেক হাট বাজার, এখানে এমনই নদীগর্ভে বিলীন হয়েছে অনেক নগর, অনেক বন্দর। এখানে এমনই নদীগর্ভে বিলীন হয়েছে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, ঘর বাড়ি ভিটে মাটি যা ছিল সব কিছুই। তো প্রিয় দর্শক, আমরা এই এলাকাটিকে দক্ষিণ দিক থেকে জরিপ করলে আমরা দেখতে পাই ওখানে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে জাফরগঞ্জ, নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে দৌলতপুরের বাচামারা, চরকাটারি, বাঘকাটারি, নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে দপ্তিয়রের নিশ্চিন্তপুর, বলারামপুর, পাইকশা, মাইজাইল, এমনি নাম না জানা শত শত গ্রাম, যে গ্রামগুলোর নাম আমি এই মুহূর্তে সবগুলো বলা সম্ভব নয়। এমনই হাজার হাজার গ্রাম আর লক্ষ লক্ষ মানুষ, তারা সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পথে বসেছে। কেউ তাদের কোনো খবর নেয়নি, কেউ তাদের কোনো খবর রাখেনি। প্রিয় দর্শক, এখানকার মানুষরা এতটাই অভাগা, এতটাই হতভাগা, এতটাই কপাল পোড়া যে তাদের কথা কেউ ভাবার সময় পায়নি। কিন্তু প্রিয় দর্শক, এখানকার মানুষগুলোর কথা আরও একটু না বললেই নয়। এখানের মানুষগুলো আরও কপাল পোড়ায় কারণে যে এখানের মানুষগুলোর যখন নদীগর্ভে বিলীন হওয়া শুরু হয়ে যায়, যখন বর্ষা আসে, সব মানুষের সমস্ত কিছু ভেঙে চড়ে যায়, ঠিক তখনই আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটররা ভিড় জমাই। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এখানকার মানুষের ভাগ্যের উপর দিয়ে নির্মম পাশা খেলি, নৌকা দৌড়াই, হালকা বিনোদন নেই আর কন্টেন্ট তৈরি করে চলে যায়। কিন্তু জানেন প্রিয় দর্শক, এই নদী ভাঙা মানুষদের কথা কেউ কখনোই ভাবে না। এখানে কন্টেন্ট ক্রিয়েটররা আসে, নদী ভাঙা মানুষদের ভাগ্যের উপর নৌকা নিয়ে ভাসে, তারা কন্টেন্ট তৈরি করে, তারা চলে যায়। কিন্তু চলে যাওয়ার পরে কেউ আর মনে রাখে না এই নদী ভাঙা মানুষদের কথা। এই এলাকা, এই নদী ভাঙা এলাকাটি যেন এখন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট ক্রিয়েটের যোগান হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে স্ক্রিনে যে ভাঙচুর দেখছেন, নদী ভাঙার যে নদীর যে ভয়ালো রূপ, এই ভয়ালো রূপে
আমাদের কি এটা উচিত ছিল? আমাদের এখানে বিনোদন নেওয়াটার কি সময় ছিল? এটা কি বিনোদন নেওয়ার পরিবেশ ছিল? তো প্রিয় দর্শক, এই প্রশ্ন রেখে দিলাম আপনাদের সকলের জনমনে। প্রশ্নের উত্তর দেবেন আপনারা। আমরা শুধু এটুকুই বলতে চাই যে নদী ভাঙা জনগোষ্ঠীরাও মানুষ। এই নদী ভাঙা জনগোষ্ঠীরা, এখানকার মানুষরা কোনো না কোনোভাবে সরকারকে ট্যাক্স দিয়ে আসছে। আর সেই দৃষ্টি থেকে আমি বলবো, অবশ্যই এই এলাকার মানুষদের কথাও সরকারকে ভাবতে হবে, এদের কথা মনে রাখতে হবে। হয় এখানে বেড়িবাঁধ তৈরি করতে হবে, আর তা না হলে এখানে অত্র এলাকার মানুষদেরকে ট্যাক্স ফ্রি করে দিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যে হারে ভাঙচুরের অবস্থা দেখছেন, এখনও যদি এখানে, আমি বারবার বলছি, এখনও যদি এখানে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় কোনো বেড়িবাঁধ তৈরির, তাহলে খুব শীঘ্রই মনে রেখো, শাহী সলিমাবাদ এবং কি তার দক্ষিণে রয়েছে দুবরিয়া ইউনিয়ন, তার উত্তরে রয়েছে গয়হাটা ইউনিয়ন এবং কি পূর্ব প্রান্তে রয়েছে নাগরপুর উপজেলা, অর্থাৎ শাহী সলিমাবাদ, দুবরিয়া ইউনিয়ন, গয়হাটা ইউনিয়ন, পর্যায়ক্রমে নাগরপুর উপজেলার মানুষ। তোমাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা খুব শীঘ্রই নদী ভাঙা জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছ। জাস্ট একটু মাত্র সময়ের অপেক্ষা, যা অত্যন্ত দুঃখজনক এবং যেটিকে কোনোভাবেই হতে দেয়া যাবে না। এখন অত্র এলাকার মানুষের শুধুমাত্র একটি দাবি, প্রাণের দাবি, সময়ের দাবি, কবে হবে এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ। অত্র এলাকার মানুষ তাদের প্রাণের আকুতি শুধুমাত্র একটি কথাই, সেটি হচ্ছে যে অত্র এলাকায় কবে হবে স্থায়ী বেড়িবাঁধ। সেটি হচ্ছে এখন একমাত্র সময়ের দাবি, অত্র এলাকার মানুষের একমাত্র প্রাণের দাবি। দেশের মানুষ কল্যার সাহারায় আসারে, কত মানুষ ঢাকায় গেল, কত মানুষ কারু ভাঙলি ভিটের বাড়ি, কারু ভাঙলি জমিদারি, কারু ভাঙলি নতুন ফিরিতি। আরে ওহরে পাহা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারায় আসারে। আরে ওহরে পাহা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারায় আসারে। দর্শক, আমরা এখানে দেখেছি প্রতি বর্ষা এলে ঠিক এভাবে ভেঙে যায় অত্র এলাকার বাড়ি ঘরগুলো। দর্শক দেখছেন তেবাড়িয়া জনতা কলেজের পশ্চিম পাশ, অর্থাৎ কলেজ ঘাটের পশ্চিম পাশ। তো এই এলাকাটিতে আমরা দেখাচ্ছি হাজার বছরের ঐতিহ্যবাহী এক জনপদ, যে জনপদটি আজ আর নেই। তো প্রিয় দর্শক, স্ক্রিনে দেখানো আমাদের আজকের চিত্রে দেখুন যমুনা নদীর কি ভয়াবহ রূপ। এখানে মানুষ ছিল, মানুষগুলো উধাও হয়ে গিয়েছে। এখানে জনপদ ছিল, এখানে বাজার ছিল, এখানে হাট ছিল, এখানে ছিল মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছিল অনেক রকমের মানুষ। এখানকার মানুষদের জমিতে ফসল ছিল, তাদের গোয়ালে গরু ছিল, গায়ের বানে দুধ ছিল, তাদের পুকুরে মাছ ছিল। আমরা ভাতে মাছে বাঙালি বলতে যে কথাটি বুঝি, তাদের পরিপূর্ণ একটা অবস্থানে এখানে ছিল। আজকে এখানের মানুষগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখানকার মানুষের ঘর বাড়িগুলো আজ কালের বিবর্তনে, সময়ের প্রেক্ষাপটে 3 থেকে 400 ফিট পানির নিচে বাংলাদেশের তথা পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে গিয়েছে। আমরা কেউ ফেরাতে পারিনি এই সমস্ত জায়গাগুলোকে এই ভয়ঙ্কর রাক্ষসী নদীর ভাঙনের হাত থেকে। তাই আমি বারবার বলবো, সরকারের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনারা এই নদী ভাঙা মানুষগুলোকে অবহেলা করবেন না, এদেরকে নিয়ে আর প্রহসনের নাটক করবেন না, এদেরকে রক্ষা করতে এখনই এগিয়ে আসুন। এটি হচ্ছে একমাত্র প্রাণের দাবি, একমাত্র বর্তমান সময়ের দাবি। এখানে বর্তমান সময়ে যদি এখনও কোনো স্থায়ী বেড়িবাঁধের কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমি বারবার বলছি, খুব শীঘ্রই শাহী সলিমাবাদ ইউনিয়ন, ধুবড়িয়া ইউনিয়ন, গয়হাটা ইউনিয়ন, পর্যায়ক্রমে নাগরপুর ইউনিয়নের সর্বস্তরের সমস্ত মানুষরা খুব
খুব শীঘ্রই নদী ভাঙা জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে, যা কোনোভাবেই হতে দেয়া যাবে না। অত্র এলাকার মানুষ এটি হতে দেবে না। আমাদের দুর্গত অবস্থা খুবই খারাপ। আমাদের এই নদীতে ভাঙ্গা জায়গা ভেঙে সৃষ্টি করে দিতেছে, আমাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমাদের সরকারের আমাদের কোনো খোঁজ খবর নিতেছে না। যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা কোনো খোঁজ খবরই আমাদের এই যে খোঁজ খবর কোনো রাখতেছে না। এই যে নদীতে ভাঙতেছে, আমরা গরিব মানুষ কত অসহায় আছে, দুঃখে আছে, কোনো খোঁজ খবর নিতেছে না। কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কোনো খোঁজ খবর রাখতেছে না। কিন্তু আমাদের খুবই চলাফেরা খুবই কষ্ট হইতেছে। আমরা নদী ছাড়া নৌকা ছাড়া আমাদের চলাচল কোনো রাস্তাঘাট নাই। আমাদের এই দপ্তর ইউনিয়নে কিছু ভাঙনি যাচ্ছে অনেক। আমাদের ওয়ার্ড একটা ওয়ার্ড ভেঙে গেছে দপ্তর ইউনিয়নের মধ্যে, কিন্তু আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এটার কোনো খবর দিতেছে না, কোনো ব্যবস্থা করতেছে না। আমাদের দপ্তর ইউনিয়নে খুবই যারা গায়ে ভাঙ্গা যাইতেছে তারা খুবই অসহায় আছে, খুবই অবহেলিত আছে, অবহেলায় পড়ে আছে। কিন্তু নদীর কি ভাঙনি, যার বাড়িঘর ভাঙছে সেই বুঝছে যে কি জ্বালা এই যমুনা নদীর ভাঙনির কি জ্বালা। এটা খুব এই নদীতে ভাঙলে কিছু থাকে না, পানিতে আগুনে পড়লে কিছু থাকে না, কিন্তু তার থেকে জ্বালা যন্ত্রণা বেশি। আপনার এই নদীতে এবার ভাঙ্গা ওপার করে এই যে নদীর খেলা। কিন্তু আমাদের সরকারের এরা খুবই দ্রুতমান আমাদের এই নাগরপুর টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার উচিত আমাদের সরকারের। কিন্তু আমার যে এলাকার মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার আছে, এরা যদি সরকারের কাছে নাও জানায়, সরকার জানবে পত্রিকা। হ্যাঁ, এই আমার কথা, এই আমার বক্তব্য। প্রিয় দর্শক, নদী ভাঙায় জনগোষ্ঠী এগুলো ছিল হাজার বছরের ঐতিহ্যবাহী জনপদ। এখানে আমরা জরিপ করলে দেখতে পাই দক্ষিণ দিক থেকে ভেঙে গিয়েছে জাফরগঞ্জ, ভেঙে গিয়েছে বাচামারা, ভেঙে গিয়েছে চরকাটারি, বাক্কাটারি, নিশ্চিন্তপুর, বলরামপুর, পাইকশা, মাইজাইল, এই বলরামপুর ডিজিটাল বাজার। দর্শক, ভেঙে গিয়েছে দত্তকান্দি, ভেঙে গিয়েছে মিটুয়ানি, ভেঙে গিয়েছে পয়লা উচ্চ বিদ্যালয়, ভেঙে গিয়েছে সম্পদিয়া হাই স্কুল, ভেঙে গিয়েছে চৌহালি ডিগ্রি কলেজ সহ নাম না জানা হাজার হাজার গ্রাম এবং লক্ষ লক্ষ মানুষের ভিটে মাটি, সহায় সম্বল, সমস্ত কিছু, যা এখানে দেখতে পাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এখনও বেঁচে আছে। প্রিয় দর্শক, এখানকার মানুষেরও ঠিক ওই রকমই গোলা ভরা ধান ছিল, গায়ের বানে দুধ ছিল, পুকুরে মাছ ছিল, তারা ভাতে মাছে বাঙালি ছিল। কিন্তু কালের বিবর্তনে, ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা শুধুমাত্রই যেন একেবারে সহায় সম্বলহীন রাস্তায় বসে যাওয়া, অর্থাৎ বান ভাষা কচুরি পানার মতো। আমার দাবি হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আর কত হাজার গ্রাম, আর কত লক্ষ মানুষ সহায় সম্বলহীন হয়ে রাজপথে নামলে, আর কত হাজার গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেলে সরকারের দৃষ্টিগোচর হবে যে এখানে একটি স্থায়ী বেড়িবাঁধের সত্যি সত্যি প্রয়োজন রয়েছে। আমি অত্র এলাকার মানুষদেরকে বলবো, বিশেষ করে নাগরপুর থানার সর্বস্তরের মানুষদেরকে বলবো, আমাদের আজকের এই ভিডিওটি কর্তৃপক্ষের দৃষ্টিতে পৌঁছে দিতে, সর্বোচ্চ কার্যালয় পর্যন্ত পৌঁছে দিতে আপনার চোখে পড়া মাত্র আমাদের ভিডিওটি শেয়ার করুন। এবং অত্র এলাকার মানুষদেরকে বলবো, আর ঘরে বসে থাকার সময় নয়, আর চুপ করে বসে থাকার সময় নয়, এখনই সময় সকলের দলমত নির্বিশেষে প্রয়োজনে রাজপথে নেমে আমাদের আপনাদের বেঁচে থাকার অধিকার আদায়ের লক্ষ্যে এই বেড়িবাঁধ নিয়ে কার্যকর ভূমিকা, এই বেড়িবাঁধের কার্যকর পদক্ষেপ আদায় করে নিতেই হবে। কারণ এখানে জনগোষ্ঠীদের বাঁচা মরার প্রশ্নে আমরা দেখেছি, সাধারণত নদীর ওই পার যে এলাকাগুলো ভেঙেছে সে এলাকাগুলো ছিল চরাঞ্চল, যেখানের তুলনায় আমাদের ছলিমাবাদ, কয়হাটা, নাগরপুর, ধুবুড়িয়া অত্র এলাকার জনবসতিগুলো হচ্ছে খুবই ঘনবসতি। এবং ওই এলাকার তুলনায় ওইখানের একটি গ্রাম ভাঙলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতো, আমাদের একটি গ্রাম ভাঙলে তার কমপক্ষে 100 গুণ বেশি ক্ষয়ক্ষতি হবে। দর্শক, আমরা দেখেছি এখানে ভেঙে গিয়েছে ঐতিহাসিক ময়না সরকারের বাড়ি, ভেঙে গিয়েছে সাবেক সংসদ সদস্য আনসার আলী সিদ্দিকীর বাড়ি, ভেঙে গিয়েছে খন্দকার আবু তাহেরের বাড়ি, ভেঙে গিয়েছে এখানের আনিস চেয়ারম্যানের এত রাজকীয় সম্পদ, এখানে ভেঙে গিয়েছে পয়লা হাই স্কুল,
এমনই নাম না জানা শত শত শিক্ষা প্রতিষ্ঠান। তো আমার প্রশ্ন হচ্ছে, আর কত গ্রাম, আর কত লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, কত লক্ষ হাট বাজার নগর বন্দর এই নদীগর্ভে বিলীন হয়ে গেলে সরকার বাহাদুরের নজর এদিকে আসবে যে এখানে সত্যি সত্যি একটি স্থায়ী বেড়িবাঁধের প্রয়োজন রয়েছে। এখন আমি একটি কথাই বলে দিতে চাই, এখন অত্র এলাকার মানুষের একমাত্র প্রাণের দাবি, এটি বর্তমান সময়ের একমাত্র দাবি। আমরা খুব কাছে থেকে দেখেছি নদী ভাঙাই মানুষগুলো আর নদী ভাঙাই এলাকাগুলো এখন যেন কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট তৈরির যোগান হয়ে দাঁড়িয়েছে। দর্শক, নদী ভাঙা শুরু হলে এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা আসে, নদী ভাঙা মানুষদের নির্মম পরিহাসের ভাগ্যের উপর দিয়ে নৌকা নিয়ে ভাসে, তারা হালকা বিনোদন নেয়, তারা কন্টেন্ট বানিয়ে চলে যায়। কিন্তু প্রিয় দর্শক, জানেন কি, কেউ এই নদী ভাঙা মানুষদের কথা ভাবে না, কেউ এই নদী ভাঙা মানুষদের নিয়ে দুটো কথা বলে না, কেউ এই নদী ভাঙা মানুষদের কথা চিন্তাও করে না, কেউ ভাবে না এই নদী ভাঙা জনগোষ্ঠীদের কি হবে। তবে আমি সরকারকে আরও একবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই নদী ভাঙা জনগোষ্ঠীরাও মানুষ, এই নদী ভাঙা জনগোষ্ঠীরাও এদেশের নাগরিক, নদী ভাঙা জনগোষ্ঠীরাও সরকারকে কোনো না কোনো দিক থেকে ট্যাক্স দিয়ে আসছে। তো আপনি যদি এখান থেকে ট্যাক্স নেন, তাহলে এই এলাকার অবশ্যই স্থায়ী বেড়িবাঁধ তৈরি করে দিতে হবে। প্রিয় দর্শক, এখানে নদী ভাঙা শুরু হলে আমরা দেখেছি কত মন্ত্রী, কত আমলা, কত চামচা, কত কামলা, কত এলো আর কত গেল। তারা ক্যামেরা নিয়ে আসলো, তারা তাদের সাথে বিশাল একটি বহর নিয়ে এলো, তারা ক্যামেরা নিয়ে শুটিং করলো অত্র এলাকার নদী ভাঙা মানুষদেরকে দেখানোর জন্যে, তারা তাদের জনপ্রিয়তাকে প্রচার করার জন্যে এখানে এক প্রহসনের নাটক করলো। সারাদিন ভর এখানে শুটিং চললো। এখানে নদী ভাঙা জনগোষ্ঠী অসহায় মানুষরা একটি মিথ্যে স্বপ্ন দেখলো, তারা শুটিং শেষে চলে গেল। চলে যাওয়ার পরে আর কেউ ভাবলো না, আর কেউ মনে রাখলো না এই নদী ভাঙা জনগোষ্ঠীর কথা। প্রিয় দর্শক, আমি বলতে চাই, অত্র এলাকার নদী ভাঙা মানুষদেরকে নিয়ে আর কোনো প্রহসনের নাটক না করে এখানে স্থায়ী কোনো বেড়িবাঁধের কার্যকর ভূমিকা এখনই নিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের সবার আগে মূল দাবি হচ্ছে একটা স্থায়ী বেড়িবাঁধ। আসলে এই স্থায়ী বেড়িবাঁধটার জন্য দীর্ঘদিন যাবত এলাকার মানুষ আমরা যারা আছি অনেকে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না। এই মাঝে মাঝে কিছু বস্তা এনে ফেলায় আমাদেরকে লোক দেখানোর মধ্যে একটু, জানি না এখন লোক দেখানো না আসলে তাদের প্রকল্প নাই না টাকা নাই, কি বিষয় কি সেটাই আমরা বুঝতে পারি না। আর চৌহালির শেষ প্রান্তে এসে এখন সলিমাবাদ অংশে ধরছে, টাঙ্গাইল নাগরপুরে এরিয়া আর কি, আমাদের যেটা আর কি সলিমাবাদের ভূখণ্ডে অলরেডি আপনার কয়েকশো বিঘা জমি অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো যাই হোক, কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনুনয় বিনয় করছি আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়ার জন্য। সবাই ধন্যবাদ। দর্শক, এটি হচ্ছে নাগরপুর থানার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ মৌজা। তো আমাদের সলিমাবাদ মৌজার এখানে ছিল, আমরা দেখেছি ওখানে ছিল নলবাদা, ছিল বড় কুম, মানে খুম যেটা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় কুম বলা হয়। তো ছিল নলবাদা, ছিল ছোট কুম, ছিল বড় কুম, ছিল বৈদার কুম বলতো আর কি, যেটাকে মানে বদুখার কুম। তারপর ছিল দুর্বাচালা। আমার মনে আছে বাবার সাথে অনেক ছোটোবেলায় ওখানে মাছ ধরতে যেতাম, সেই থেকেও জায়গাগুলো চেনা, খুবই পরিচিত। তো যেটি বলছিলাম প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের নাগরপুর থানার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ মৌজা। আর এখন আমাদের ভিডিও স্ক্রিনে যে জায়গাগুলো দেখছেন, যে দৃশ্যগুলো দেখছেন, এখানে আমাদের সলিমাবাদের অনেকেরই জায়গা জমি রয়েছে। এখানে মরহুম ফজলুল হকের জায়গা জমি রয়েছে। এখানে সাবেক মেম্বার আমাদের দিলু কাকা, ওনার জায়গা জমি রয়েছে। এগুলো কিন্তু অলরেডি মানে আমাদের এই যমুনার প্রাণগ্রাসী যমুনার ভয়ঙ্কর থাবায় এটা কিন্তু পড়ে গিয়েছে, মানে শুরু হয়ে গিয়েছে। তাহলে আমরা খুবই দুঃখের সাথে বলতে পারি যে আমরা খুব শীঘ্রই আমাদের এই শাহী সলিমাবাদ ইউনিয়ন, শাহী সলিমাবাদ গ্রাম, আমরাও জনগোষ্ঠীতে মানে নদী ভাঙা জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছি। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখের। তো সবারই একটাই কথা, মূল কথা হচ্ছে এই প্রতি বছর অপরিকল্পিতভাবে জিও ব্যাগ না ফেলে একটা দীর্ঘস্থায়ী এবং পরিকল্পনা মাফিক একটা বেড়িবাঁধ নির্মাণের, যেটা দ্বারা সাধারণ মানুষ এবং এলাকার জনগণ জনপদ সবই যেন রক্ষা পায়। এটাই হচ্ছে আসলে মূল দাবি। মানুষ দেখানোর মতো করে এই নদী শাসন ব্যবস্থা না করে দীর্ঘস্থায়ী একটা বাঁধ নির্মাণ করে এলাকার এবং এই জনপদটাকে রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে তীব্র দাবি জানাচ্ছি। দর্শক, এখানে নদী ভাঙা দেখতে আসে অনেকে নদী ভাঙা দেখতে আসে, নিজেদের শোডাউন করে।
মানুষকে ভুয়া বা ভ্রান্ত আশ্বাস দেয়, মানুষকে মিথ্যে স্বপ্ন দেখায়। কিন্তু এখানকার নেতারা এখানে নদী ভাঙায় নিজেদের শুটিং শেষে চলে যায়। চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না এখানে নদী ভাঙা জনগোষ্ঠীদের কথা, আর কেউ মনে রাখে না এখানকার ভয়ালো রাক্ষসী প্রাণগ্রাসী যমুনার কথা। এটাই কি আমাদের কপালে ছিল? এটাই কি অত্র এলাকার মানুষের ভাগ্যে ছিল? এটাই কি অত্র এলাকার মানুষদের সাথে করার ছিল? যে দর্শক, আমি সকলের জনমনে একটি প্রশ্ন রেখে গেলাম। প্রিয় দর্শক, বর্ষা এলে এখানে আমরা দেখি এরকমই 2-4 বস্তা জিও ব্যাগ ফেলে এখানকার মানুষদের সাথে আরও একটি মিথ্যে নাটক করা হয়। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর রাক্ষসী যমুনা এই জিও ব্যাগে ফেরার মতো কোনো নদী নয়। এখানে এই নদীকে ফেরাতে হলে, এই নদীকে ফেরানোর জন্য একমাত্র বেড়িবাঁধ ছাড়া এর কোনো বিকল্প নেই। আমার আরও একবার প্রশ্ন হচ্ছে, এখানে আর কত মানুষ তাদের সয় সম্পত্তি সহায় সম্বলহীন হয়ে রাস্তায় নেমে গেলে এখানে একটি স্থায়ী বেড়িবাঁধের পরিকল্পনা সরকার করবেন। প্রিয় দর্শক, যমুনার এই সুন্দর রূপ দেখে আমরা মুগ্ধ হতে পারতাম। যমুনার এই সুন্দর পরিবেশ আমাদেরকে বিমোহিত করতে পারত। আমরা এখানে বিকেলে এসে একটু বিনোদন নিতে পারতাম। এখানে আমরা এই যমুনার সৌন্দর্য দেখে নিজের মনে একটু প্রশান্তি পেতে পারতাম। যমুনার পরিবেশ এমনই খুব সুন্দর ছিল। কিন্তু প্রিয় দর্শক, এখানে নদী ভাঙা জনগোষ্ঠীর মানুষদের এমনই দুর্ভাগ্য যে এখানকার নদীর এই ভয়ালো রূপ দেখে তাদের প্রাণ আত্মা শুকিয়ে কাঠ হয়ে যায়, আর সবসময় তাদেরকে ভয়ে ভয়ে অপেক্ষা করতে হয়। এই বুঝি কখন যেন সিরিয়াল আসে আমার বাড়িটি ভেঙে যাওয়ার। প্রিয় দর্শক, কিছুই কি করার নেই এ দেশের, কিছুই কি করার নেই সরকারের, কিছুই কি করার নেই কোনো কর্তৃপক্ষের। দর্শক, দেখছেন যমুনা বাজারের ভেঙে যাওয়ার দৃশ্য, আর এখানকার মানুষগুলো নীরবে নিথরে অসহায় হয়ে শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখছে এই নদী ভেঙে যাওয়ার দৃশ্য। দেখতে পাচ্ছেন কি হৃদয় বিদারক। এই জন্য প্রতিটি মাটির চাকা বা মাটির খণ্ড ভেঙে যাচ্ছে না, এই যেন এখানকার মানুষের হৃদয়গুলো ভেঙে চুরে চৌচির হয়ে খান খান হয়ে তলিয়ে যাচ্ছে যমুনার অতলে। তাই আমি আবার সরকার বাহাদুরকে বলবো, আপনি আসুন, এগিয়ে আসুন, অত্র এলাকার নদী ভাঙা জনগোষ্ঠীকে এই ভয়ঙ্কর যমুনার করাল গ্রাস থেকে এখনই রক্ষা করুন। এখানে বেড়িবাঁধ তৈরির কার্যকর ভূমিকা হাতে নিন। এখানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই নদী ভাঙা জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে শাহী সলিমাবাদ, গয়হাটা ইউনিয়ন, ধুবড়িয়া ইউনিয়ন, নাগরপুর উপজেলা। এদেরকে অবশ্যই নদীগর্ভে বিলীন হতে দেয়া যাবে না বলে একমাত্র সময়ের দাবি, অত্র এলাকার মানুষের প্রাণের দাবি। এখানে বেড়িবাঁধ তৈরি হলে এখানে আমাদের সম্ভাবনার আরও একটি চমৎকার দ্বার উন্মোচিত হবে বলে আমি মনে করি। এখানে এই বেড়িবাঁধ তৈরি করার ফলে এই বেড়িবাঁধকে ঘিরে অত্র এলাকাটি গড়ে উঠবে এক সুবিশাল এবং চমৎকার পর্যটন এলাকা হিসেবে। আর সেখানে পর্যটকদের কাছ থেকেই একটি সময় আমাদের উঠে আসবে এই বেড়িবাঁধের টাকা। আর সেজন্য সেটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের শুধুমাত্র একটু সুন্দর চিন্তা এবং সুন্দর পরিকল্পনার অভাব রয়েছে বলে আমি মনে করি। এখানে খুবই চমৎকার একটি পর্যটন এলাকা গড়ে উঠতে পারে এই বেড়িবাঁধকে কেন্দ্র করে, এবং এই বেড়িবাঁধকে কেন্দ্র করে অত্র এলাকার এই সমস্ত নদীর মুখে হুমকিতে থাকা গ্রামগুলো বেঁচে যেতে পারে। এই নদী ভাঙা জনগোষ্ঠীদেরকে নিয়ে আমরা বিগত 5 বছর ধরে অনেক ডকুমেন্টারি তৈরি করেছি, আমরা অনেক কথা বলেছি, আমরা অনেকভাবে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, কে শোনে কার কথা? কেউ যেন আমাদের এই ভিডিও বার্তা বা এখানে প্রাণের দাবিগুলোকে কোনোভাবেই তারা নজরে নিতেই চাচ্ছে না। এটি ছিল আমাদের ব্যর্থতা। তাই আমরা সর্বশেষ চেষ্টা হিসেবে আমাদের আজকের ভিডিও বার্তাটি তুলে ধরলাম। জনস্বার্থে সবাই এই ভিডিওটি যত পারেন সর্বোচ্চ শেয়ার করবেন, বিশেষ করে নাগরপুর থানার সর্বস্তরের মানুষ। প্রিয় দর্শক, এখানকার মানুষ বারবার কথা বলেছে, এখানকার বেড়িবাঁধ নিয়ে তারা মানববন্ধন করেছে, তারা সমস্ত মানুষ ঘর থেকে বাহিরে এসেছে, তারা রাজপথে নেমেছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। এখানে কোনো বেড়িবাঁধ তৈরি হয়নি, এখানে কোনো কার্যকর ভূমিকাও নেওয়া হয়নি। কিন্তু তৎকালীন সময়ের একজন নেতা এখানে আসার পরে আশ্বস্ত করেছিলেন এখানকার মানুষদেরকে, এবং আমরা ঘটনাক্রমে যে কোনো ঘটনাক্রমে আমরা
সচিবালয়ের সিলমোহরযুক্ত এখানকার একটি বেড়িবাঁধের কাগজ দেখতে পেয়েছিলাম, বা সেই কাগজটি দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল। সেটি ছিল 91 কোটি টাকার এখানে একটি বেড়িবাঁধ। আজকে জনমনে আমি একটি প্রশ্ন রেখে গেলাম, সেই 91 কোটি টাকার বেড়িবাঁধ সেটি কি ছিল শুধুমাত্রই কাগজে আর কলমে? সেই 91 কোটি টাকার বেড়িবাঁধ কি বাস্তবায়ন হবার কথা ছিল না? সেই 91 কোটি টাকার বেড়িবাঁধ কবে এইখানের মানুষ বাস্তবে দেখবে? আমার প্রশ্ন হচ্ছে, কোথায় গেল সেই 91 কোটি টাকার বেড়িবাঁধ, আর কোথায় গেল সেই 91 কোটি টাকার প্রজেক্ট? অধিকাংশই ইউটিউবে বিলীন হয়ে গিয়েছিল। এখন অত্যন্ত ঝুঁকির মধ্যে কয়েকটি গ্রাম যা এমন হয়েছে যে ধনুকের মতো হয়ে গেছে। আর আপনারা জানেন, ধনুকের ভাঙলে ধনুকের মাঝখানেও ভাঙবে, তাই আর একটি ইঞ্চিও মাটি যেন নদীগর্ভে বিলীন না হয়, সেজন্য আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অতি তাড়াতাড়ি এর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলে যাচ্ছি সলিমাবাদ নদীর পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ দিকে বলারামপুর ডিজিটাল বাজার নামের একটি জায়গা আছে, সেই জায়গার দিকে। আমাদের এখান থেকে দক্ষিণে রয়েছে দত্তিয়র ইউনিয়ন, ধুবড়িয়া ইউনিয়ন, এবং আমরা রয়েছি আমাদের বাম হাতে পূর্ব প্রান্তে রয়েছে শাহী সলিমাবাদ ইউনিয়ন, উত্তরে রয়েছে গয়াহাটা ইউনিয়ন, এর পূর্ব প্রান্তে রয়েছে নাগরপুর উপজেলা। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা এলে এখানকার মানুষের ঘরবাড়িগুলো কানায় কানায় ভরে যায়। এটি হচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী আরও একটি জনপদ। এখানকার মানুষেরা বর্ষার সময় এরকম কানায় কানায় ঘরবাড়ি ডুবে গেলেও তারা ভিন্ন আমেজের একটি জীবনযাপন করে। আর বর্ষা এসে এখানকার ঘরবাড়িগুলো কানায় কানায় ডুবে গেলেও তারা আশায় থাকে যে এই বর্ষা কোনো এক সময় আবার নেমে যাবে, আবার আমরা ফিরে যাব স্বাভাবিক জীবনে। কিন্তু প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো এই হাজার বছরের ঐতিহ্যবাহী এই শান্তশিষ্ট পরিবেশ, এই জনপদ, এগুলো আজ আর নেই। এগুলো কালের বিবর্তনে শুধুমাত্র আজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো ভয়ঙ্কর প্রাণগ্রাসী আর রাক্ষসী যমুনার করাল গ্রাস থেকে রক্ষা পায়নি। এগুলো সমস্ত এলাকা আজ যমুনা নদীর 3 থেকে 400 ফিট পানির নিচে অতলে তলিয়ে গেছে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে। এই হাজার বছরের জনপদ মুছে গিয়েছে, এই সমস্ত এলাকার মানুষের ঘরবাড়ি মুছে গিয়েছে, এই সমস্ত এলাকার সংস্কৃত। এখানের মানুষগুলো কোথায় গিয়েছে কেউ আমরা জানি না। এখানের মানুষগুলো কেমন আছে তাও আমরা জানি না। এখানকার মানুষগুলো বেঁচে আছে না মরে গিয়েছে তাও আমরা জানি না। অথচ এদের সাথে ছিল আমাদের আত্মার আত্মীয়তা, এদের সাথে ছিল আমাদের বেড়ে ওঠা, এদের সাথে ছিল আমাদের এক সময়ের পথ চলা। যদিও তাদের সংস্কৃতি, তাদের কালচার একটু আমাদের থেকে ভিন্ন ছিল, কারণ এটা ছিল চরাঞ্চল আর আমাদের এটা ছিল সভ্য অঞ্চল, বা এরকম যেটা বলে থাকি আমরা আর কি। ওনাদেরকে তার মানে আমরা অসভ্য বলছি না, অর্থাৎ ওনারা চর এলাকায়, আমরা ভর এলাকায়, এতটুকু পার্থক্য ছিল। এ পার্থক্য থাকলেও এই মানুষদের সাথে আমাদের ছিল আত্মার আত্মীয়তা। প্রতিদিন উঠতে বসতে চলতে ফিরতে তাদের সাথে আমাদের বিভিন্নভাবে দেখা সাক্ষাৎ হয়েই যেত।
তারা কি অবস্থায় জীবনযাপন করছে। আমাগরে দরকার হলো বেরিবান দিলে আমাগরে বাড়ি ঘরগুলো রক্ষণ হলে আমাগরে সুবিধা হইবে। তো দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে উপস্থিত হয়েছি বলারামপুর ডিজিটাল বাজার নামের একটি জায়গায়। তো আমরা কথা বলে নেব এখানে পানিবন্ধী মানুষদের সাথে। তো চাচা, আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আমার নাম আবু বকর। আপনার বাড়িটা কোন দিকে? বাড়ি এই তো পাশে। আপনার ঘর বাড়ি ডুবে গিয়েছে পানিতে? আর দুবার মধ্যে পানি উঠে গেছে বাড়ি। বাজারটার নাম কি? ডিজিটাল বাজার। তো আপনাদের অসুবিধাগুলো কি কি? অসুবিধা বর্ষা আমরা জান বাঁচতেছে না, এটা বেরিবান দিলে আমাদের ওই জায়গাটা বর্ষাটা হইতো না। বেরিবাদের কারণে আমরা বর্ষায় ডুবে পড়তেছি। বেরিবাদটা মূল সমস্যা, এই তো। মূল সমস্যা হচ্ছে বেরিবাদ, রাস্তাঘাট নাই, সব ডুবে গেছে। আমাদের তো বিপদ, আমরা চলতেই পারছি না। তো চাচা, আপনার কি মনে হয় বেরিবাদটা দিলে সব সমস্যার সমাধান হতে পারে? এত দূর হবে, আমরা সব এলাকার মানুষ বাঁচবো। সরকারের কাছে কি আবেদন? পানি তো আমাদের সমস্যা, আমাদের এলাকার সমস্যা, সার্বিক সমস্যা। আমাদের এই ছোট নদীতে বেড়িবাঁধ সম্পর্কে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিরুর সাথে কথা বলছি। তিনি আশ্বস্ত করছে, কিন্তু এখনো কার্যক্রম কত দূর আমরা জানি না। হ্যাঁ, আমাদের এই ছোট নদীতে এখন বেড়িবাঁধ দিলে মনে হয় তা আমাদের এলাকাটা বাঁচবে। রাস্তাঘাট ডুবা থেকে বাদ। তো সরকারের কাছে আপনাদের একটা আবেদন, সেটা হচ্ছে কি বেরিবাদ, এই তো। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের বেড়িবাঁধ। ওয়ালাইকুম। আপনার নাম কি ভাই? আপনার বাড়ি কোথায়? দোকান কি আপনার পাইক সাথেই ছিল? তো আপনাকে দোকান কয়বার ভাঙতে হয়েছে? 2 বার ভাঙছেন। তো আপনাদের মূল অসুবিধার কারণটা কি? নদী ভাঙন। তো নদী ভাঙন যদি রোধ করতে হয় তাহলে সরকারের করণীয় কি? বেরিবাদ দরকার। তো সরকারের কাছে আপনাদের একটা আবেদন, তিনি যেন। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আপনাদের এই আবেদনটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। 70-80 বছর ধরে এই জায়গা আমরা বসবাস করে, আমরা এখন এই জায়গা থেকে নদীতে ভাঙতেছে, কিন্তু সরকারের যে কাজটা দিছে বেরিবান্ধের, বস্তা ফালাইতেছে, ওই বস্তায় কোনো কাজ হইতেছে না। বস্তা সহ নদীতে নিয়ে গেছে, পানির স্রোত বেশি, ভাঙ্গা নিয়ে গেছে। এখন আমরা নিরুপয়সায় যা 20 ডিসিমাল জায়গা আমরা 1 বছরে রাখছি 31,000 টাকা ভাড়া, ওই জায়গায় আমরা চলে গেছি। এখন আমাকে এই ছাড়া আর কোনো বুদ্ধি নাই, নাহলে আমাকে ঘর বাড়ি সব যৌবনায় নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি নদী ভাঙা জনগোষ্ঠী, তারা তাদের ঘর বাড়ি ভেঙে চুরে অন্যত্র কোথাও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সামনে অদূরে একজন বয়স্ক বৃদ্ধা মা, আমরা তার কাছে যাব এবং তার সাথে কিছু কথা বলবো। আপনার বাড়ি কবে ভেঙেছে? 8 বছর ওই রাস্তা খাইছি, নাসিলাম রঙে যাবার যাইতেছি, তার মানে দর্শক, ইনি নিজের বাড়িটি ভেঙে যাবে সেই চিন্তা ভাবনা করে আজকে রাতে নিজের বাড়িতে ঘুমিয়েছিল, অন্যের বাড়িতে উনি তাই বলছিলেন। আপনি খাবার খেয়েছেন? প্রিয় দর্শক, খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে ওনাকে খাবারের কথা প্রশ্ন করার পরে উনি কিন্তু তার ভাষা হারিয়ে ফেলেছেন। উনি খাবার খায়নি, আর উনি কিন্তু ছল ছল করে কেঁদে ফেলেছেন। ওনার চোখ দিয়ে ছল ছল করে জল পড়ছিল। তার মানে এই বৃদ্ধা মাতা কোনো খাবার পায়নি এবং খাবার খায়নি। এভাবে বেঁচে থাকে এখানকার লক্ষ লক্ষ কপাল পোড়া মানুষ। দর্শক, আরও একটি বাড়ি ঘর দেখছেন ভেঙে চুরে তারা গুটিয়ে নিয়েছে, তারা হয়তো অন্যত্র কোথাও চলে যাবে। মুরব্বী, কি নাম আপনার? সালাম শেখ। তো আমরা শুনেছি আপনার বাড়ির নদী গর্ভে ভেঙে গিয়েছে, আপনি যদি আমাদের বলতেন আপনার বাড়িটি কোথায় ছিল? বাড়ি ছিল পাকসামাই জানি, বাড়ি ভেঙে গেছে 2 বছর ধরে এসে রয়েছি, জুলিমিকার বাড়ি রয়েছি। হ্যাঁ, মনে হয় এই জায়গাও থাকা যাবে না, জায়গাও ভেঙে দেব। কতবার ভেঙেছে আপনার বাড়ি?
ভাঙছি, একবারই ভাঙছি। ভাঙিয়ে তো এসে 2 বছর ধরে তো এবার তো বেশি বাড়াইছে, মানে মনে হয় যে ওবারে থাকতো না। আপনার প্রতিবেশীরা কোথায়? তারাই তো জায়গা জায়গায় গেছে, কত কাজ পাই গেছে, কত মনে করেন দরজা ছেড়ে গেছে, লোক একখানে নাই আর কি, কতই বলার পড়াচ্ছে। আমি কি আসছিলাম, এখন তো এখন মনে হয় এবার থাকতে হবে না, ব্যবস্থা না এটা খারাপ হবে না। দর্শক, স্ক্রিনে দেখানো এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখন আর নেই, এগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে অনেক আগেই। তো নদীগর্ভে আপনার বাড়িঘর সব বিলীন হয়ে যাওয়ার পরে আপনি কি নতুন করে এখানে কোনো জায়গা জমি আবার কিনেছেন? জায়গা কিনুন, কি টাকা পয়সা তো নাই, টাকা পয়সা থাকি তো জায়গা কিনতে গিয়েছেন। তো আপনাদের জন্য সরকারি কোনো অনুদান বা টাকা পয়সা? না, অনুদান তো পাইনি আমরা। তাহলে চলেন কিভাবে? না, চিন্তা ভাবনা এখন মনে করেন আমার কোনো দিন খাওয়া যায় না, খাওয়া যায় এই অবস্থায় আছি আমরা। দর্শক, আপন ভিটে মাটি হারানোর যে কি বেদনা আর ভিটে মাটির প্রতি যে কি মায়া, সেটি শিশুটিকে না দেখতে আপনারা বুঝতে পারবেন না। ও কিন্তু এখনো জানে না ওর ভবিষ্যৎ কোথায়, ও কিন্তু এখনো জানে না ওর সাথে ঠিক কি হচ্ছে এবং কোথায় গিয়ে দাঁড়াবে ওর ভবিষ্যৎ। না, যেভাবে ফালাইতেছে এই বস্তায় আর এই গান ফিরবো না আর কি। কারণ বস্তা ফালায়, এক ময়দা ফালায় আর এক ময়দা চলে যায়, এই জন্য আলাদিনকে বস্তা ফালাইছে। এই আধা ঘন্টা পরেই মনে করেন একেবারে এমন চা পাইলো না, আইসা সব বস্তা চলে গেছে। আবার ফালাইতেছে, হেরা খুব চেষ্টা করতেছে আর কি। আসলে চেষ্টা কোনো হইতেছে না, কাজে লাগতেছে না। না, বেরিবাদ না হইলে এটা আর ফেরার মতো কোনো লক্ষণ নাই আর কি। একটি ইমারত ছিল, ইমারতটি ভেঙে গিয়েছে, আর অবশিষ্ট ইট পাথর যতটুকু যা সম্ভব তারা এগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, অন্যত্র কোথাও চলে যাবে। আর এই হচ্ছে নদী ভাঙা জনগোষ্ঠীদের আরো একটি চিত্র। দর্শক, এখানে বর্ষা এলে এমনই হাজার হাজার গ্রামের প্রায় লক্ষ লক্ষ মানুষের এরকম চিত্র আমাদের আজ প্রতিনিয়তই দেখতে হয়। আসলে আমরা জানি না, এই জাতি জানে না, এই অভাগা জাতি এখনো জানে না যে আর কত এভাবে দেখতে হবে। এখানে আদৌ কি কখনো কোনো একটি বেড়িবাঁধের কার্যকর ভূমিকা সরকার নেবে কিনা, সেটিও আমাদের আজ পর্যন্ত অজানাই রয়ে গেল। দর্শক, সর্বস্ব হারিয়ে এখানকার মানুষগুলো ঠিক এভাবেই বসে থাকে, খেয়ে না খেয়ে, আহারে অনাহারে শোক যাপন করে। এরকম আমরা দেখেছি অনেক অনেক বাড়িতে। তাদের আফসোস, পৈতৃক সম্পত্তি ভিটে মাটি যা ছিল সবই তো গেল, এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আসলে দর্শক, আমার মনে একটি প্রশ্ন, এই প্রশ্নটি সকলের কাছে রেখে গেলাম, এই জাতি কোথায় গিয়ে দাঁড়াবে? একটি সময় পরে ভেঙে তারা সলিমাবাদ, চর সলিমাবাদ, তারপরে হচ্ছে আপনার তেবাড়িয়া, খাসতেবাড়িয়া, ঘুনিপাড়া, তারপরে ডহর পাচুরিয়া, কাসপাই, দুবরিয়া, এই সমস্ত জায়গা দিয়ে তারা আশ্রয় নিত। কিন্তু আগামীকাল তো এই সমস্ত জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তখন কোথায় যাবে এই নদী ভাঙা জনগোষ্ঠী? তখন তো এই সলিমাবাদ, ধুবরিয়া, গয়হাটা, নাগরপুর এরাই হবে এক নদী ভাঙা জনগোষ্ঠী। ভাই, আপনি এসব ভেঙে চুরে কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? গুলিপাড়া নিচ্ছি। কোথায়? শিকদারপাড়া। আপনার নামটা জানেন কি? গোলাম রব্বানি। আচ্ছা আচ্ছা, এই গুলিপাড়া কোনটা নিচ্ছেন? কাজপাই আর কি, কাজপাই আব্দুর রশিদ বিশ্ববিদ্যালয়ের পাশে আর কি। ও আচ্ছা, ওইখানে কি ভাড়া না জায়গা কিনছেন? ভাড়া বছরে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা ভাড়া? বছরে 10,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, এই যে জিও ব্যাগ যে ফেলছে, এটা কি ভাঙন রোধ হবে বা কেমনি কি অবস্থা? যেভাবে কাজ করতেছে আসলে এইভাবে কাজ করলে পারে মানে রোধ করা সম্ভব না। উন্নয়নের নাম করে ভোটে জিতা ঠাপাও ধরে ভণ্ড নেতা, কপালে যখন ভোট না জোটে যমুনা আর বাদের কথা বলে ভোটটা নিতে। এখন যখন নদী ভাঙছে নেতারা ঘুমাচ্ছে এসি করে, চামচারা রাগ করলা। দর্শক, নদী ভাঙায় জনগোষ্ঠীর ভাগ্যের কি হবে সেই প্রশ্ন সরকারের কাছে রেখে এখানকার নদী ভাঙা জনগোষ্ঠীদের আত্মরক্ষার জন্য এখানে একটি বেড়িবাঁধের কার্যকর ভূমিকা খুব দ্রুতভাবে গ্রহণ করার দাবি রেখে আমি আজকের মতো আমাদের ভিডিওটি শেষ করব। ভালো থাকুক আমাদের নদী ভাঙা জনগোষ্ঠীরা, ভালো থাকুক অত্র এলাকার মানুষেরা, আর টিকে থাকুক হাজার বছরের এই জনপথ। দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।